কোনো খাজই জায়গার দাম কমে, বরং যেটা জায়গাত আল্লাহর গজব নাজিল হয়েছে বিভিন্ন সময়ে, হয়তো 1000 বছর আগে হইতে পারে, কিন্তু এখন ওইটা জায়গাত গেলে আমরা আল্লাহর গজব থেকে ভালো মাগিতাম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকর যুদ্ধ যাইতে সামুদ গোত্রর বস্তির উপর দিয়ে অতিবাহিত হইতে হয়েছিল, খান্দি খান্দি চূড়াই ই বস্তি অতিক্রম করো, ওই জায়গাত আল্লাহর গজব নাজিল হয়েছে। এবং ভালো জায়গা, মানুষের যেন আল্লাহ বিল্লাহ হলে এই জায়গার দাম বাড়ি যায়। আমরা যে নমাজ পড়ি, নমাজের জায়গা, এই নমাজের জায়গা মূল্য অতখান বাড়ে যে এই জায়গায় আমরা লাগে সাক্ষী দিব। আমরা মৌতর পরে এই জায়গায় খান্দিব, এই জায়গায় শ্রদ্ধা করার কারণে এই জায়গার দাম বাড়ি যায়। স্থায়ীভাবে আমরা যেন নামাজ পড়ি, মসজিদ, এই মসজিদ কোনোদিন কেউ কোনো কারণে ডুলাইয়া নিলে এই জায়গারে আর কেউর মালিকিয়ত নেওয়া যায় না, বরং এর মসজিদও থাকে। মসজিদের যত সম্মান, সব সম্মান এই জায়গায় থাকে। এর কারণে আমরা প্রত্যেকর মুমিনের গড় একটা ইজ্জত আছে। আল্লাহ এখন ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা, তুমি গড় আমাইতে গড়বাসীর সালাম দাও। এর ব্যাখ্যার মাঝে লক্ষণ যে ফাইল্লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাসাল্লিম আলান নবী, যদি গড় কেউ না থাকে তে আল্লাহর নবীরে সালাম দাও। আল্লাহ নবীর রুহর একটা সম্পর্ক আছে এখানে। এই গড় হইতে অবশ্যই অধিকাংশের মত হইল মসজিদ। এর লাগে মসজিদও আমাইতে আমরা দোয়া করি, এর আগের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিই, বিসমিল্লাহ পড়ি। মসজিদও আমাদের দোয়া পড়বার আগে কই বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, দুরুদ পড়ি, সালাম দিই। বা না জানলে আমরা ওগুলা হইতাম বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, বারোইতে সময় সালাম দিতাম, ফেলা পড়িতাম বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। এর মধ্যে মসজিদ থেকে বারোই পড়ব। এই সম্মানী জায়গা প্রত্যেক মুমিনের গড় সম্মানী, কিন্তু সম্মানী জায়গারে আমরা যদি বেইজ্জত করি, কিরা বেইজ্জত করি, এই গড়, এই গড়ের মাঝে যদি নাফরমানি হইতে এই গড়ের দাম থাকে না। এই গড়ের মাঝে যদি জানদারের ছবি থাকে তে এই গড়ের রহমতের ফিরিস্তা হয় না। এই গড়ের যদি গান বাজনার আওয়াজ থাকে তে রহমতের ফিরিস্তা হয় না। এই গড়ের যদি কুকুর থাকে তে এই গড় রহমতের ফিরিস্তা হয় না। এক মুমিনের গড় দিয়ে আবাদ করা, আমরা তো সুন্দর করি, তৌফিক থাকলে আমরা হাজাই খান্দি, যত হাজাই, এই গড় যদি আল্লাহ বিল্লাহ না থাকে এই গড়ের কোনো দাম নাই। আমরা যে এই দাম যেটা, এই দাম আমরা হলেও চাই যে আমার গড় একটা দামি গড় হোক। দামি গড় হইতে হইলে এই গড় রসুলে পাক নামে ফরমাইটা, বুখারী শরীফে একটা অধ্যায় আছে কিতাবুস সালাত, মাসাজিদুল বুয়ুত, গড়ের মসজিদ। গড়ের মসজিদ কইতে গড়ের যে জায়গাত আমরা নফল নামাজ পড়ি, গড়ের যে জায়গাত আল্লাহ বিল্লাহ করি, এটা হইল গড়ের মসজিদ। এটা বরকতের জায়গা। এই গড় হলে আবাদ রাখলে আল্লাহ শান্তি দেয়, রহমত নাজিল করে। এমনকি এক গড়ের মাঝে যদি মহিলা হল বেপর্দা থাকতে, এই গড়ের এখন মহিলার মাথাত কাপড় থাকে না, তো রহমতের ফিরিস্তা হয় না।
এর বড় এক দলিল যেটা বুখারী শরীফ আছে যে ফিরিস্তা আমাইনা রসুলে পাক নামক কাছে জিবরিলে আমিন আইতা প্রথম যেদিকে জিবরিলে আমিন আইতা তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলাটা পরীক্ষা করতাম ইন ফিরিস্তা আনি না জিনবুত কিছু ও তার মাথার থেকে খাবার সরাইলা এখন রসুলে পাক নামে কইলা আর ফিরিস্তা দেখলাম না যে বড় গুরুত্বপূর্ণ জিনিস যখন মহিলা মাথার কাপড় দেওয়া পর্দা বড় গুরুত্বপূর্ণ জিনিস এটা গড়র বরকত উঠাই দেয় তো মূল্যবান জায়গা নিজের গড়েও মূল্যবান জায়গা বানাই যায় যদি এখানের মাঝে আল্লাহ বিল্লাহ থাকে এর গড় মানুষ এই গড় তো গরু আমরা আশা করছি যে যদি কোনো কারণে খেয়ে খানো মর্ম আমরা খুঁজতে পারতাম না কিন্তু আসল মানুষের তো নিজের গরম মৌত হয় ইন্দাকে রহমতর ফিরিস্তারে থাড়াইবার কোনো যুক্তি নাই মুমিনের গড় রহমতর ফিরিস্তা এটা রহমত নাজিল এটা এই আল্লাহ বিল্লাহ বেটাইনতে নমাজ পড়েন মসজিদও নমাজ পড়িতা ফরজ নমাজ লা সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিহি যে মসজিদর মহল্লার মানুষের নমাজ ওয় না মসজিদ ছাড়া ওয় না মানে কামিল হয় না অসুবিধার লাগে অনেক সময় গড়ে পড়া যায় যেমন একজন মানুষ যদি তার গড়ে থাকে বুধবার যে আমার গড় থেকে বার হইলে গড় চুরি হয়েছিল কি গড়ের একটা বাচ্চা গিয়া বেব হতে যাইব কি গিয়া আপনার ইয়েতে ছড়ি যাব ফুলকে ছড়ি যাব অসুবিধা ছড়ি যাব এও মশলা জানা দরকার যে কতক্ষণ ক্ষতি হইলে নমাজ বাঙ্গা যায় আমরা এই মশলা না জানার কারণে কোনো সময় আছে জনজান নামাজ শুরু করছি ঈদর নামাজ শুরু হয়েছে জড়ি আইছে যদি ইলা মেঘ দে যে মেঘে আমার শরীর খারাপ করব সেই নামাজ ভাঙা যায় আমি নামাজও খাড়া হয়েছি মসজিদও বারে দিয়ে আওয়াজ শুনলাম আমি বুঝবাইলাম যে একটা মানুষ বড় বিপদও ঘটছে এই সময় তারা সাহায্য করবার লাগবে আগ্রহিতাম একটা বাচ্চা ফানে পড়ে যাব এই সময় আমরা আগ্রহিতাম এই নমাজ আমরা লাগি অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আর এই নমাজের হেফাজত করবার লাগে কইছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা নমাজের হেফাজত করতাম আমরা এটা আমরা ফায়দা কিতা দিব আল্লাহ কোরআনে পাকে ফরমাইন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার একজন মানুষ দাইমি নমাজি হয়ে গেলে বেহায়ামি অপছন্দনীয় খাম থাকি তারে নমাজে ফিরাই দিব আমরা কাছে কতটুকু গুরুত্ব আছে আমরা নিজে চিন্তা করতাম অনেক সময় আছে আমরা গড় থেকে বার হইলাম ঠিক গায়ে চুটিলাম ঠিক মাগরিবর নমাজের সময় রওনা হয়ে গেছি রাস্তার গায়েও তামাইতো নাই নমাজটা ভরিয়ে উঠুকা নমাজ ভরিয়ে করতে বারোকা মেয়ে লোক হইলেও নমাজ ভরিয়ে করতে বারোকা নমাজও লোকে মহব্বত পয়দা করুকা ই নমাজর মহব্বতে মানুষের জন্নত নিব রসুলে পাকলাম ফরমাইছেন সাতগুলো মানুষরে আল্লাহ আর সে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা একগুলো হইলা শাবুন নশাফি ইবাদতিল্লাহ যে জোয়ান হল তার জোয়ানি উমর দিয়ে আল্লাহর গোলামে থাকাইব ই জোয়ানি উমর মানুষের যেটা ই উমরও ভালো খামরও আকর্ষণ বেশি থাকে বাদ খামর আকর্ষণও বেশি থাকে দেখুন যে আপনারা বিদেশি হল যারা এরা মাঝে যারা জোয়ান হল আল্লাহর কষ্টে দেওয়া ছোটো আরও দান করতো না দিলে বড় হল দিব এই জোয়ানি উমরে নষ্ট করবার লাগে শয়তান বা শয়তানের দূষর হলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অকল করে যে অনুষ্ঠানও গেলে কি আর নমাজের কোনো ইয়ে থাকে না
নমাজ আমরা যুবক হল খেয়াল রাখা উচিত, যেটা অনুষ্ঠান লাগছে মেলা খেলা, নমাজর বা কোনো খেয়াল নাই। ই নমাজ ছাড়া কারণ ফরজ হয়েছে কোন দিন নমাজ তো ফরজ হয়ে গেছে বালিগ হওয়ার বাদে। এটা মানুষ শরীয়তর মোকল্লফ হইতে হইলে বালিগ হওয়ার বাদেও মানুষ শরীয়তর মোকল্লফ হয়ে যায়। ই নমাজ রে আল্লাহ আমরা বেশি লম্বা করবার একটা ব্যবস্থা দিছো। যদি আমরা নিজের ঘর থাকি অজু করিয়া নমাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হই, হাদিস শরীফ আছে যে আমরা ঘর থাকি রওনা হওয়ার ঘর থাকি এই সময়টারে নমাজের হিসাবে ধরা হয়। চেষ্টা করেন যে মসজিদে আইতে সময় ঘর থেকে অজু করিয়া বাড়ি আইতে। আর নয় তো এমনিতেও আপনার নমাজও লাগি রওনা হওয়ার পরে প্রত্যেকটা ভাড়ার লোকে একটা নেকি লেখা হয়, একটা বদি মিটাই দেওয়া হয়, একটা দরজা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর বন্দায় আল্লাহর খামর রওনা হয়, রওনা হওয়ার পর থেকেও আল্লাহ তার আমলনামার মাঝে নেকি দেওয়া আরম্ভ করে। আমরা মসজিদও আই হলে চেষ্টা করতাম যে মসজিদও আইতে যদি ব্যবস্থা থাকে বাড়িত বালা তে অজু করিয়া মসজিদও আইনজি। মসজিদ আওয়ার বাদে নমাজ পড়িয়া ফরজ পড়লা, সুন্নতে মুআক্কাদা থাকলে পড়লা, পড়িয়া যত সময় পর্যন্ত যায় নমাজও বইয়া তসবিহ তাহলিল করবা, এই সময়টার নমাজের হিসাবে ধরা হয়। এই সময়টা নমাজের হিসাবে ধরা হয়। কারণে মশলা হইল যখন মানুষের যদি ভুলি যায় আর কিবলা মুখা বইয়া তসবিহ তাহলিল করে নমাজ 4 রাকাত জায়গা 3 রাকাত পড়ছে, কত বিল বাদে ইয়াদ হইছে, ইয়াদ হইয়ালে হে লগে লগে আল্লাহু আকবার হইয়া উঠিয়া নমাজ ঘুরাইলি, তো নমাজ ঘুরাইলে যদি তে শ্রদ্ধায় সহ দিলাইলে নমাজ ওই যাব। আমরা অনেক সময় মাজুর হল যারা মাজুর হয়ে গেছেন এরারে নমাজ পড়বার লাগে সহযোগিতা করতাম। মাজুর মানুষে নমাজ পড়বার কোনো খেয়াল নাই, নমাজ পড়তা বইয়া উবইয়া নমাজ পড়তা পারেন না, বইয়া পড়তা বইয়া নমাজ পড়তা পারেন না, হুতিয়া নমাজ পড়তা। এই সময় বহু জিনিসের মাঝে খেয়াল আছে। যেমন বুড়া মানুষ অনেক আসুন যে ইলা হুশ ডুলছে যে নমাজও খড়া হইয়া কিতাব পড়িতা ইয়াদ হয় না, তো জিগাইন যে নমাজও খড়া হইয়া তো কিতাব পড়তাম ইয়াদ হয় না। এই সময় তার লাগি ই খেয়াল আছে যে তাহলে যদি বারাত থাকি খইয়া খইয়া দেখতে নমাজ পড়লই তাই তো মাজুর। মানুষের মাজুরির সময় আল্লাহ বহু জিনিস মাফ করিয়া দেয়। নমাজ মাফ করে দিন না, কিন্তু নমাজের বহু বিষয় মাফ করে দিলেন। এই সময় নমাজ ছাড়তা না, কেউ মনে মনে কই আমরা বলে নমাজ যখন ছাড়ি দিম আর মরিয়ালে কফারা দিলাই, কফারা দেবার কথা তো ফেকার কিতাব আছে, কিন্তু ই চিন্তা না করিয়া এই সময় আপনি যে মাজুরি হালতে নমাজ পড়িরা, ই নমাজ পড়লে আপনি সুস্থ অবস্থায় যে নমাজ পড়িরা, এই নমাজ থেকে সব আল্লাহ বেশি দান করবা। হাদিস শরীফ আছে আজরুকুম আলা কদরে নুসুবিকুম, তোমার তানোর যে পরিমাণ কষ্ট হইব আল্লাহর কাম করতে, সবও তোমার তানলে বেশি দেওয়া হইব। ইজামেলার মাঝে একটা আমি দেখছি যাব যে একজন মানুষ অবসর আর তাই মসজিদে লম্বা টাইম নমাজ পড়িরা, আর একজন মানুষ ব্যস্ত হয়ে খুব উড়াউড়ি করিয়া ইয়া নমাজের টাইমও নমাজও খড়া হইয়া নমাজ পড়িয়া যায়, যদি তার ব্যস্ততার কারণেও নমাজ বাদ দে না, তো তার মর্তবা বেশি। এই নমাজ আমরা নমাজে পরিবর্তন করি। নমাজের মহব্বত রসুলে পাক ফরমাইরা 7 গুলো মানুষ
যারা যে আরশে আজিম ও ছায়ার নিচে জায়গা দেওয়া হইব এর মাঝে এক গুরু হইলা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জোয়ান হল তালার জোয়ানি আল্লাহর গোলামিত খাটাইছে। ই জোয়ানি মানুষের হাত থেকে যায়গি, এটা একটা নিয়ামত। হযরত সাহেব কেবলা কবিতা লেখছেন, খুগাই উমরে জোয়ানি খুগাই দৌলত মেরি, হায় হসরতে জিন্দগি বরবাদিয়ে আহওয়াল কা। আমার জোয়ানি উমর গেছে কি, আমার সম্পদটাও হাতে হারাই দিছি আমি। এই জোয়ানি উমরও বহুত দায়িত্ব আছে, বহু দায়িত্ব আছে। এখন মানুষ যখন জোয়ান অবস্থায় থাকে, ভাগ্য ভালো হইলে মা বাপ জিন্দা থাকলে বহুত বড় সবর হতকুলা আছে। এই সময় এই আওলাদের যদি তার মা বাপের খিদমত করে, মা বাপ তার উপরে খুশি থাকেন, আল্লাহর হাবিবে ফরমায় এরা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট থাকেন। রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি নির্ভর করে। এই জোয়ানির সময় খেদমত করবার তৌফিক আছে। দেখুন যে আকসর মানুষ যে সারা রাত বাপে কষ্ট করটা, হে মনে করে এখন আর অত যা ভারি আমি ঘুমাইতাম আর যা ভারি আমি ফুর্তি করতাম। এক সময় ফস্তাই যায় মানুষের ফস্তায়, বুড়ো ইয়ারলে মানুষের ফস্তায় যে কিতা করতো, করবার সময় যদি করে না, এই সময় শয়তানে মানুষরে হরাইয়া রাখে। ই শয়তানের মাঝে এক বড় শয়তান হইল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বন্ধু বান্ধব কোনো সময় শয়তানের ভূমিকা পালন করে। মা বাপ থেকে হরাইয়া হরিতারে বন্ধু বান্ধব লোক দৌড়াইয়া রিয়া যায় কি মা বাপ থেকে হরাইয়া। কিন্তু আপনি একজন মানুষ চিন্তা করেন যে যত বন্ধু বান্ধব যে আপনার মা বাপর মহব্বতরে যদি এক পাল্লা তুলো না, সারা দিন দুনিয়ার বন্ধু বান্ধবর মহব্বতরে এক পাল্লা তুলো, মা বাপর মায়ার পাল্লা বাড়িব। যার কারণে ই মা বাপর কতখান দাম। এক হাদিস শরীফ আইছে, কোনো আওলাদে যদি সম্মান করিয়া তার মার ভাও চুমেতি, আওলাদের যেমন বেহেশতর চৌকাট চুমি লইল। মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। অন্য হাদিস আইছে, কোনো আওলাদে যদি মহব্বতের নজরে তার মা বাবার চেহারা পায়, একবার সাথী আওলাদর আমল নামার মাঝে একটা মকবুল হজর সাবধান করা হইব। আমরা তো অনেকরে অনেকটা দেই, দিয়া তো খেরে খুশ করলাম পারি না। কিন্তু দুনিয়ার মাঝে সবচেয়ে কম দিয়া দুনিয়ার মাঝে যদি খুশি করা যায়, তে ওইলা নিজের মা বাপরে সামান্য দিলে খুশি হয়, একজোড়া বলা ব্যবহার করলে খুশি হয়, জুতা খান বিন্দাই দিলে খুশি হয়, ই মাজুর হইলে এরা খেদমত করলে খুশি হয়। কারণ এই খেদমত যেটা আমরা বিভিন্ন ঘটনা কই, ওয়াসকান্দি রাদিয়াল্লাহু আনহুর ফজিলত রসুলে পাকে বয়ান করছেন। ফজিলত বয়ান করতে গিয়ে পয়লা ফজিলত কইছেন মার বড় খেদমত গুজার আওলাদ। হযরত ঈসা আলাইহিস সালামর তারিফ আল্লাহ করছেন, করতে গিয়ে কইন যে ঈসা আলাইহিস সালাম তার মার বড় বাধ্য ছেলে। এই খেদমত যেটার সুযোগ আর বেশি দিন থাকে না, এক সময় আমরা তুইয়া যাইনি। এর কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা, যে জোয়ানে তার জোয়ানি আল্লাহর গোলামি খাটাইব, এই জোয়ান রে আল্লাহ
আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা যেদিন আরশে আজিমর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকতো নাই। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিহি। এই জোয়ানি মানুষের বড় নিয়ামত, সেহত তন্দুরস্তি আল্লাহ এই সময় পরিপূর্ণভাবে দান করেন। খুব খেয়াল রাখবেন, এসে বসতেই বা নিয়ামতার থেকে গেলে। আরেকগুলো মানুষ হন রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার দিল মসজিদের লোকে বান্ধা, কোনো সময় শান্তি লাগে না। আমি যাইলাম উজু করিয়া মসজিদ, আল্লাহ আমি ছোটো থাকতো না মসজিদটা নাজ পড়ি না, মসজিদে গিয়েও পড়ি। তো গাঠও গিয়া খাইছি ফিসলা, দেখছো গাঠ ইয়ান গেলে ফিসলা, কদিন বাজে গরম হই, কদিন বাজে তোমরা কিতা করো সভা করো, গাঠ এখন তো লম্বা কতক্ষণ দেখছো না। ফড়িয়া কইলাম যাই কি গরম না, কইলাম তো গরো এইবার টঙ্গিত আমার খাবার চোর তো তাকে আছে বা গরু আছে, বেশি সময় তো থাকি। তুলিয়া ইয়া খাবার বদলিয়া হয়ে যাই, আর আমার মনও না শান্তি লাগলো যে কই আল্লাহ ওখানোর কারণে তো আমার মাফ করে দিতে পারো। যে আমার বন্ধা আইসিল বেড়া লাগিয়া ফিরিয়া গেছে না, আমার বন্ধা আবার আমার ঘরে আছে। আল্লাহ সাহায় আমরার ভাই, আল্লাহর গুলামির কোনো দরকার নাই, এই গুলামির কোনো দরকার আল্লাহ নাই, কিন্তু আমরারে মায়া করি আল্লাহ গুলামি আমরা দিয়েছেন যে বন্ধা তুমি আমার কাছে আও, আমি তোমার লাগি বাড়ছাই, তুমি আইয়া মসজিদও খাড়াও, নমাজও খাড়াও, ইয়া তুমি সূরা ফাতিহা পড়ো, আর আমি তোমার প্রত্যেকটা আয়াতের লগে জবাব দিব। এর লাগে সূরা ফাতিহাত 7 আয়াত পড়বার নিয়ম হইল যে 7 আয়াত অফ করি করি পড়তাম, মুস্তাহাব হইল 7 আয়াত অফ করি করি পড়তাম। তুমি আও ইয়া আমার শ্রদ্ধা করো, শ্রদ্ধা করলে এই শ্রদ্ধার সময় বন্দা আল্লাহর যে পরিমাণ করিব, আর কোনো খাম দিয়ে আল্লাহর এই পরিমাণ করিবই তো পারে না। যেখানে সরাসরি কোরআনি বাক্য আছে ওয়াসজুদ ওয়াক্তারিব, শ্রদ্ধা হলো করিয়া আমার খান্দালো। ই শ্রদ্ধার মজা, ই শ্রদ্ধার মাঝে কি মজা যে মানুষে আল্লাহর খান্দা লয়, আর যাইন পরম চরম বন্ধু। যে সময় আমরা লোক সবে ছাড়ি দিবা, এই সময় আল্লাহ তান রহমতর ছায়ার তলে আমরা আশ্রয় দিবা। মানুষ যত অসহায় হয় আল্লাহর মায়াও তো বাড়ে। বেমার পড়ছে, রসুলে পাক ফরমাইন তোমরা বেমারিরে দেখার যাইও, ফাইন্না দুআ কাদুআইল মালাইকা। বেমারি মানুষ মনে করুকা গরিব যদিও বেমারি জানে কই না নিবুত থাকিব লাগে, দোয়া লইতে তুকারায় আমার ভাইছো ইয়া কর্ম করায় দোয়া করা, এতে কি শক্ত দোয়া লইতে হয়। যদি বেমারির কাছে কিছু টাইম খাইন বাটে, কেউ বা মানুষ আপনি কিছু পয়সাও দিয়ে আইন যদি কইন বলে আপনি কিছু লইয়া খাইন। এই সময় যে দোয়া, এটা বড় মূল্যবান দোয়া, কারণ আমার রাসূলে পাকে ফরমাইছেন ফাইন্না দুআহুম কাদুআইল মালাইকা। এর দোয়া ফেরেশতার দোয়া সমান। দেখছেন না আমরা বড় বড় অফিসও দেখবা এক লেগুনা ভর্তি তোয়া খালি মাল ইনো কিতাবা বলে বর্ষ বারোই বেখলিবা দিয়ে বেমারি বাই যাইবা আর মরা বাই যাইবা। সেনে বলে দোয়া লোৱাৰ এক মজা টাইম পাইছোঁ। দেখছোন শুনি আমি গদ্দি বানাইয়া বোৱা থাকি মানুষের দোয়া দোয়া ঘুরি যদি তে মানুষের দোয়া যে খুব খেয়াল করেন যে বললি এখন বেমারি মানুষ যদি আপনার অনেক গরিব মানুষ বেমারি মানুষ যে বহুত কষ্ট করতা
আপনি দেখুক আছে তাহলে একটু আরাম দিতে পারেন আপনি তো আর মানে বালা কথা হচ্ছে না কিন্তু দোয়া যে লইলা বেমারির দোয়া আমরা ওইটা হলো হয়েছি যে এখন মা বাপ বেমার হইলেও হে চাইতনি হে ঘুরাঘুরি করে ওই শয়তানে তারে সোয়ারইয়া আর ঘুরাইল আর তবে আওলাদ বড় বহুত নিয়ামত আপনি জানি এখন তো মানুষের আশাটা ভর্তি বুঝলেন গেলেও দেখবা একজন বেমারি মানুষ পেশাব পায়খানারও ঠিক নাই লগে জোয়ান এক বেটা কি ফুড়ি জিগাই জানি জিগাই দেখবা বেটা আমার ছেলে খেনে বলে বাপ মা বুড়ো হইলে আপনাদের মায়া বাড়ি যায় আল্লাহ নিয়ামত দিছে চূড়া যখন শয়তান হরি যায় গিয়ে আর চিন্তা করে বুড়া বাবার আর মার চেরা ভাই সেইয়া কয় আরে আয় আমি যখন বিছনাথ পেশাব পায়খানা করছি আমার মা বাপে কিনা করছি না আমার বাবা আমার আল্লাহ একটা সুযোগ দিস দেখো আমি ভাই অকল মা বাবার খেদমত করিও আল্লাহ বড় কঠিন ভাষায় কইছেন ওয়ালা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার আম্মা জানুর কবরের খান্দাত খাড়া হইয়া খান্দিলা সাহাবায়ে কেরামে লোক হইয়া খান্দিলা বহুত স্মৃতি মনে আইছে খান্দিলা এই মা বাপরে দেওয়ার বহুত জিনিস আছে দুনিয়া থেকে যাওয়ার বাদে আমি যদি যে কোনো একটা বালা কাম করিতে আমার বালা কামর সব কবর থাকি আমার মা বাপে ভাইবা এখানে মা বাবার উদ্দেশ্যে করি নাও জড়িত হইবা আর করিতে তো এটা ভাইবা মা বাপে এটা সম্পর্ক থাকি যায় তো দুনিয়ার থাকা অবস্থায় আমরা এখানে আমি এটা গুরুত্ব দিয়ে কইরাম কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো সতর্ক করছে যে আমার উম্মতে যত বাদঘাম করব কিয়ামতের আগে এর মাঝে বাদঘামের মাঝে হইল যে মা লোকে খারাপ ব্যবহার করবো হোক নাউজুবিল্লাহ যদিও তার বিবির লোকে বালা ব্যবহার করে স্ত্রী লোকে কিন্তু মা লোকে খারাপ ব্যবহার করবো তার রজুলু যৌজাতাহু আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু আমরার ভাই বিরাদর লন্ডন গেছে মা হলোর চকুর ভাঙি আর বন্ধ হয় না কিতা লাগে বাচ্চাটা কোথাও নেই না এটা তো কোনো আইব দুনিয়ার চিত্রিব রসুলে পাকলাম ফরমাইছে কোথাও নেই না বেয়াখল ই মায়া বুঝছে না একটা ঘটনা কই এক মহিলা তার ফুয়ায় গরুর সকলটিরে মারে লন্ডন তো এখন এরা আর যাত্রা আসই নাই তাই কইছেন ওগুরে নিয়ে পুলিশও দেও পুলিশের তো ফাঁকলাখানা আছে দিব সকলে একমত হয়ে গেছেন গরুর কিন্তু মা একমত হয়েছিল না মায়ে কই না রে বা আমার হুয়া গো আমার খান্দার থাকুক আচ্ছা মারো গু আল্লাহতে আমি তাকমু থাকিস তারা কইছেন ইনো না আমরা তুমি লইয়া গরু যাবি তিতাদের সব আর ইলার সমস্যা হইলে লগে লগে গরু দিয়া দিছে লাগা করো তেন তখন ইগুয়ে তো মদ খায় হত্যা করে ফাগলো একদিন রাইত মারতে মারতে তার মারে মারি ফেলেছে আশ্বাস গরুর মানুষের বড় দুঃখ লাগলো যে আয়রে আয় বুঝলো না বেটিরে যে বেটিয়ে সেও তারে গছিল না বুড়া বেটিয়ে গছিলা যে আমার বাচ্চাটা আমার কাছে থাকুক আর মারে মারি দিল রাইত লাগা গরুর এক বেটিয়ে খাবে দেখুন খুব সুন্দর ছেড়া বেটি আইসন জিগাইলা যে আপনার কী অবস্থা বলে আমি তো আমার এই দুর্দশা দেখিয়া আমার আল্লাহ আমারে মাফ করে দিলেই
আমার আল্লাহর মায়া লাগছে, আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আব্দুল হামিদ সকাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি জান ঘটনা রিসালায়ে কুশাইরিয়া কিতাবের মধ্যে লেখছেন। রিসালায়ে কুশাইরিয়া উলামায়ে কেরামর অবগতি লাগি কইরাম, আমরা যে সময় কোনো ঘটনা নির্ভরযোগ্য কিতাবও পাই দিল শান্তি আনেন। রিসালায়ে কুশাইরিয়া হইল তাসাউফর প্রথম কিতাব, যেটা ইহয়া উলুমুদ্দিন কিতাবের আগে লেখা হয়েছে। রিসালায়ে কুশাইরিয়া কিতাব লেখছেন আব্দুল হামিদ সকাফি রহমতুল্লাহ আলাইহি। এক বুজুর্গ তাই একদিন দেখলা একটা জনাজা লইয়া মানুষে যাইরা, 3 জন বেটা মানুষ আর 1 জন বেটি মানুষ। দেখিয়ে তার বড় দুঃখ লাগলো। আচ্ছা ইলা যদি আপনারা দেখুন যে বেটা মানুষ 3 জন আর বেটি মানুষ জনে বইয়া আপনার যে দুঃখ লাগতো না বলে আমরা বেটাই মরি গেলাম না, তাই নিজে গেল ওইলিছুন খান্দ। কারণ বুজুর্গ এইনো যাই মানুষের দুঃখ দরদ বুঝইন, বুজুর্গ এইনো যাই অবহেলার মানুষরে মায়া করেন। কোথায় হয়েছে 80 বেলা লাগে হইলাম আমরা তো ইসালে সব হইল, কয়েক লাখ মানুষ হয়েছে বুঝি না। আপনারা তো গেছে জানি এদিন তো আমরা এক একজনের টঙ্গিত যদি এক একজনের গদিয়ে কটা লাগাইয়া বইতাম তে কত লাখ টাকা ইনকাম হইল না হজনের হাসানাই দিন। কিন্তু আমরা চেষ্টা করছি যে আপনারা একটু খেদমত করা যায়নি। আমি তো মহফিলও কইছি বলে আজকে মেহরবানি করে কদম কিছু করে না জানি আমরা একটু 8 বার সুযোগ দেখো, আপনারা সুবিধা অসুবিধা ভলন্টিয়ার ওর গেছে কইবার সুযোগ দেখো। এটা বুজুর্গি করিয়া কোনো লাভ নাই রে ভাই, মানুষের খেদমত করলে আমরা এটা পাইব। আবার বাবা সারা জীবন মানুষের খেদমত করছেন, আল্লাহ মানুষকে দিয়ে তার খেদমত করাইছেন। যাই হোক, আব্দুল হামিদ সকাফি রহমতুল্লাহ আলাইহি দেখলা 3 জন বেটা মানুষ আর 1 জন বেটি মানুষে লইয়া যাইরা। তার বড় দুঃখ লাগলো, তাই গিয়ে নিজে খান্দ লই লইলা। 4 নম্বর জনের জায়গা খান্দ লইলা, বেটির ওরাই লইলা। এর জনজা পড়িয়া দফন করিয়া বেটিরা খবর দেন চৈনানিয়া জিগাইরা যে তোমার তান ইনো বেটাই নাইনি বলে বহুত বেটাই না শুন। এর মানুষে বড় এলামি করেন, এর একটা আইব আছে। এক আইবর কারণে কোনো দোষ নাই, তার কাছে একটা আইব, মানুষটা বেটাও নাই বেটিও নাই। এটা তো হে করছে না, এটা খোদাই। ও আর বেটা মানুষ পাইছি না, আমরা 3 জন বেটা মানুষ আমরা পরিবারের আর 1 জন বেটি মানুষ আমরা লিয়ে আইছি। প্রধান বেটির সাহায্য করলা। রাত খাবে দেখুন 14 রাত কুরসান্দ লাগান সুন্দর চেহারা আর 1 জন জোয়ান আইসন। জিগাইলা বা তুমি খেয়ে বলে আমি তো ও যুবক খাইল যে বাচ্চারে আপনি নিয়া দফন করিয়া আইসলাম, কেউ খেলার করার দরছিল না। আমি বলে তোমার কি অবস্থা? বলে আমি বড় ভালো অবস্থায় আছি, আমার আল্লাহর সামনে আমি খাড়া হইলাম, আমি জীবনে নেকরাম করছি না। আর আমার আল্লাহ কইন আমার বন্দারে মানুষে খালি এলামি করছেন, আর আমার খালি মায়া লাগছে, আমি আমার বন্দারে মাফ করিয়া দিলাইছি। এই কথাটা বদলা কই যে অবহেলার মানুষরে মায়া করলে আল্লাহ খুশি হইন। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা ওয়ালা তাহাদ্দুনা আলা তা'আমিল মিসকিন। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা, তোমরা এতিমরে মর্যাদা দেও না। ওয়ালা তাহাদ্দুনা আলা তা'আমিল মিসকিন, মিসকিনদের খাওয়ালির মানুষের সেই করবা। এই মানুষ অবহেলার মানুষ, অবহেলা হইতে আপনার কাছে অবহেলার কেউ নাই। এটা জানেন আল্লাহ জানেন। হ্যাঁ, কোনো মানুষের যদি আল্লাহ লাফরমানি করে জুলুম করে তারে এই কারণে আমরা অবহেলা করতে পারি, চুরি করে জিনা করে।
তে অবহেলা করতাম পারি, তারে অবহেলা করতাম না। আবু দরদা রাদিয়াল্লাহু আনহু তার পাপরে অবহেলা করতাম, এবং আমি চেষ্টা করতাম যে তারে পাপটা থেকে ফিরেল যায় কিনা, তারে পাপটা কি ফিরেল যায় কিনা এই চেষ্টা করতাম। কিন্তু অবহেলিত মানুষে মায়া করা, মানুষ যখন বুড়া হয় ওই আনলে মানুষের একটা অবহেলা চাকরি করছে, বউ চাকরি রিটায়ার করে দিয়েছেন, এগুলো কোনো পজিশন নাই, নিজে কাম করছেন, এখন বাচ্চা কাচ্চা রুজি করলা, তাই তো হিদাব নাই। এই সময়ে এরারে যে মর্যাদা দিতা আল্লাহ এখন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তোমরা মা বাবা তো দুইজনের একজন যদি তোমরা কাছে বুড়ো হয়ে যায় তো কিতা করতে হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, এরা মনোআঘাত হইবা এলা কোনো কথা হইল, ওয়ালা তানহারহুমা, তোমরা দোষারোপ করিও না, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, যত বলবান প্রভাবশালী যত এরার কাছে গেলে তুমি তেন একেবারে এরার কাছে খুব বিনয়ী হয়েছে। এই জোয়ানের সময়টা, এই সুযোগ জোয়ান হলে খেয়াল রাখি, আমরা মা বাবার মায়া বুঝবার চেষ্টা করি, তখন আল্লাহর মায়া বুঝবাই বন্ধু আল্লাহকে। তো খুঁজলাম আমি যে আরেকগুলো মানুষ যারা শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, যে জোয়ান হলর আল্লাহ শাবুন, আরেকগুলো এরা রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে মানুষের দিল বান্ধা মসজিদের লগে, এই মানুষে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। অর্থাৎ এক নমাজ পড়িয়া গিয়া আরেক নমাজও লাগে ইন্তজার করে মসজিদে নমাজ পড়ত। আপনারা যা জোয়ান হল তো ঘর থেকে বাড়িয়ে গেলে আগে ইনো ভাইলা না, আপনার মসজিদও আপনার না যেন আসুন না ভুড়ুকা, মাশা আল্লাহ সব হানো এখন নমাজের ব্যবস্থা হয়ে গেছে, বুঝছে না নি আল্লাহর হুকুমে। তখন আপনার মা বাবার দোয়া হইবা। ওই যে বুড়া মানুষ দেখুন জানি কোনো মানুষ সারা জীবন রুজি করছে, ঘর দুয়ার মানাইছেন, কিতা যেমন একটা দুশ্চিন্তা খালি গুরিতরা কলে দিবার দিয়ে জিগাইন যদি দেখেও কইব শরীরও আরাম নাই, আচ্ছা একটা কিবা বয়স হয়ে গেছে এখন আরো দুই তলের দিক কুদিয়া বার করইন, তে কইবা হরু থাকুন, তে কথা শুনুন না, নমাজ ভরইন না, ফজর নমাজ সময় হরুতা ডাকিতরা, জোয়ান যে গইন হরুতা কথা শুনুন, জোয়ান যে গইন এগুন উঠুন না ভরিয়া ঘুমাইতরা, মা হর বদুয়া লাগবে আর কি। সেনে বলে ই আওলাদর নমাজও লগে তাই শরিক, আওলাদর ব্যাপারে জিজ্ঞাসিত, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা হল রাখাল, তোমরা রাখালি সম্পর্কে জিজ্ঞাসা হবে। মানুষে একসময় দুনিয়ারে চিনতে কিছু সময় লাগে, দুনিয়ারে মানুষে একসময় চিনতে সময় লাগে, বুঝলি যে সাফে জেলা হামলায় এর কারণে খেয়াল রাখুন যে আমরা সব সময় একটা ব্যাংক খোলা আছে, ওগুলো কিছু তৈরি নেই, আল্লাহর অ্যাকাউন্টও আপনার তৈরি যে আল্লাহর ওয়াস্তে দিন, যে কোনো লাইনে হোক আল্লাহর ওয়াস্তে দিন যে, কারণ আল্লাহ ব্যবসা করবার লাগে নিজে ডাকিয়া কইরা আও তোমরা লোক ব্যবসা করতাম, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাব কইতাবলি তোমরা রে এমন ব্যবসার কথা তুনজিকুম মিন আযাবিন আলিম তোমরা ভয়ানক আযাব থেকে বাঁচাইব হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা কিতা করো আল্লাহর ঈমান আনো আর জিহাদ করো তোমরা মাল দিয়া জিহাদ করো জান কুরবান করে জিহাদ করো মাল কুরবান করো জিহাদ করো কারণ মাল এমন এক জিনিস যে এখানে ইসলামের শুরু থেকে মালের একটা গুরুত্ব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবানি কুল আলমর মুমিন অখলর মা উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল পাক সাল্লাম রে এমনভাবে শান্তি দিছেন একদিকে তাই বারবার মক্কা শরীফের একজন প্রভাবশালী মহিলা অন্যদিকে বড় বিত্তশালী মহিলা অন্যদিকে তার চরিত্রর কোনো বয়ান করার কোনো বালাইয়ের দিক বয়ান করবার মতো হইর কোনো ক্ষমতা নাই সেই মহিলা রসুলে পাক উম্মুল মুমিনিনে তিনি বিশাল সম্পদ রসুলে পাক আমার কাছে বেড়াইয়া দিচ্ছেন যে আপনি ভালো খাজো তো করবাবু যেদিকে লাগে খরচ করবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান গেছে বড় ঋণী উফাত শরীফর বাদে আল্লাহ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈয়কলরে কুশর ভাল লাগি বকরি জব করিয়া বাগ বাগ করিয়া এর গোর ফাটাইতা যে খাদিজার রু খুশি হইব আর রাসূল পাকে ফরমায়েন ইন্না বিন আবারিল বির সিলাতুল রাজুলি আলা উদ্দাবিহি বাদা আন ইউল্লিয়া যে মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে বাপ দুনিয়া থেকে যাওয়ার পরে বাপর কুটুম খেসুর লগে বালা ব্যবহার করা হইল 1 নম্বর সিলা রহমি শয়তানে করে কিতা বাইয়ে বাইয়ে লাগাই দিল আর শেষ নাই যে এমন দুশ্মনী এইন কইতরা যে আমি তো ডাট কবিরাজ ধরছি এইন কইতরা আমি আরও ডাট কবিরাজ করছি ওদিন আমি না করি না একটা আসুন জানি টুনগুন করুন তাবজাতি হারাইজ কোয়াইজ করে ওবা লাগায় হবা ছুটায় হাসারি ইটা থেকে বাঁচি দেয় কিলা কিছু দোয়া দূর ধরার আদত করৌকা কবিরাজর এটা তো কত বিল শেষ বুঝলি এটা তো আর অলি আল্লাহ লাই বলে তাই আর হাত দিলেই নেই ও সকাল বিকাল কিছু ফোড়া করে দিয়ে 33 আয়াতর কিতাব লো 33 আয়াত তো এটা আজকাল কোন অজিফা নাই শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার কৌলুল জবিল কিতাবর মাঝে লেখছেন যে আমার ওয়ালিদ বয়তরম শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি 33 আয়াতর অজিফা দিছেন শাহ আব্দুর রহিম দেহলভী সাহেব হযরত সাহেব কিবলা ওয়ালিদ বয়তরমর পীর ও মুর্শিদ বদরপুর রহমতুল্লাহ আলাইহি তার বীর ও মুর্শিদ হাফিজ আহমদ জলপুর রহমতুল্লাহ আলাইহি হাফিজ আহমদ জলপুর রহমতুল্লাহ আলাইহি বীর ও মুর্শিদ কেরামত আলী জলপুর রহমতুল্লাহ আলাইহি কেরামত আলী জলপুর রহমতুল্লাহ আলাইহি বীর ও মুর্শিদ সৈয়দ আহমদ শহীদ বেরলি রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ শহীদ বেরলি রহমতুল্লাহ আলাইহি বীর ও মুর্শিদ শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বীর ও মুর্শিদ শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বীর ও মুর্শিদ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার দেওয়া নুসখা আপনার বদশা হুজুরে অন্তত 50 বছর আগে ইটার এখালো করিয়া শুদ্ধ করিয়া 33 আয়াতের বই ফজিলত খেটার আছে সকাল বিকাল 33 আয়াত ফোন দিয়ে আরও যাই ফাটায় করে দিয়ে তো আস্তে আস্তে এটার লোকে আপনার মহব্বত পয়দা হইব কোরআন শরীফ এক পরিবার তেলাওয়াত করেন যে সামনে রমজান শরীফ আর কোরআন ওর বাস আল্লাহ কইল শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান কোরআনে পাক ওর বাস
আল্লাহর খাস মেহরবানি এই বিষয়ে আল্লাহ এক মুজাদ্দিদ হযরত সাহেব কিবলা ওয়ালিদ বায়তনবী রমজান শরীফের কোরআন শরীফের খাস খেদমত লাগি বাঁচিয়ে দিয়েছেন। এখানে যারা বইছেন এরার মাঝে হয়তো বহুত নাজিম সাহেব অকল আসেন, এখানে যারা বইছেন এরার মাঝে কোরআনে পাকর তা মুআল্লিম অকল আসেন। তো এটারে যদি আমরা সুন্দরভাবে চালাই নাই দেখো এটার মকবুলিয়ত আস্থা দুনিয়ার সব ভালো উদাহরণ কেরাতর বরকত হয়ে গেছে বুঝছে। এই কোরআনে পাকর খেদমত আমরা করলাম, কিন্তু করতে গিয়া যদি এটার মাঝে বিকৃত কোনো খাম করি, যেমন এখানে বরকজ একটা আছে মুরব্বী মানুষের যেটাও ঘটনা আসলে বলো ঘটনা এটা ভুল তুলি তাই কইয়া দিছেন। আসলে কিন্তু ঘটনা ঘটনা আসলে কিনা ঘটনা করে আস্তা দিন বাইকও যায় আর বেচা হয়ে গেলে মৌসালা এগুলো গেছিল কি দাওয়াত। আর আপনারা তো দাওয়াত দিয়ে মত করার কোনো নিয়ম নীতি নাই যে বসিদর বেচা মানে কইলা বলে বিয়ার করতে আইবি আবার করো আইও দাওয়াত খেলে বিয়ার করতে হবে বসে হরুতা কিন্তু হরতা রানি জি বাসা বলা সাহেব কইলা 12টার সময় আইয়ে বার করো, তোমার 12টার সময় না আইলে 13টার সময় আইলে ওই তো নাই কথাটা উচিত জানি বিচারাও কিতা করব দেখে যে সকলের তো জরুরত আছে আছে না এটি আপনারাও ঠিক কোয়া লাগাইছেন কোরআন শরীফর খতম লাগাইয়া ও ওয়াজও জেলা পাওয়ার আলা বাইক লাগাইছেন, এটা তো উচিত নাই। আর বেটিতে নমাজ তো এক টাইমে ফড়ইনি বেটিতে কোনো সময় হরুতার কারণে এসার নমাজ আর 2 ঘন্টা বাদে ফোড়া লাগে। যদিও বেটিতে টাইমে ওই এলে ফড়িল না, কিন্তু হরুতার গড় যারা হরুতা বেসাবর মাঝে তো ওয়াজ হলের কম বয়সী কিন্তু হরুতা উদ্বৈতা কিতার জি আমি তো কোনো সময় চিন্তা করি কই রে আল্লাহ আমার বড় লাত্তি খুব সঞ্চল আমার খালি এক চিন্তা বলে আমার ফুয়ার বউকে ফালি চুকিলে কথা বুঝছেন নি। সেদিন আমি লইয়া গেছি এক কালতে দোয়া করতাম যে দর্শন ওলা বাইক থাকে আর হলো স্পিকার থাকে, আর আমি খেয়াল করছি না আখতাম আর আত্মাই বাইক খাড়িয়ে নিয়ে যান এসে 2জন তো ইশারা দিলাম যে জলদি দরিয়াও গোহরাও আর ইলো সকলজাত পেশা হল খুইঘাট হ্যাঁ আসার চেষ্টা করেন আমার বাইকও কিন্তু ঠুকে খাড়িয়ে যায় কেউ বাচ্চা কাচ্চা যে ভালা এটা সহযোগিতা করা লাগে। ও যে বড় বাইয়ে না সব বইলে না সব আরে সাহায্য করিও খালি ওবায় বকর চক্কর গুঁড়ো রায় বুঝলি সাহায্য করিও ফুলিতে অবশ্য সাহায্য করবে বড় লোক হয়ে গেলে তোর ভয় নেই, হে তোমার সাহায্য করতেও না হে আর উল্টা ডিস্টার্ব দিব বাসে কইলে বেটা বিগ দিবার খাওয়া কুত্তা গুছাব না বলে বাবা খেতবতর দরকার নেই খালি আমারও লাগিছে ইটা করিও না খুব হস্তাই ব্যয় হয়েছে দেখানো এক চিনলে মানুষ সিদ্ধি যায় না মানুষ সেদিন গেল আমার টঙ্গির সামনে এখন মুরব্বী মানুষ আইসল ইয়ে সাইতে আমার কত বুঝে কথা আমি হলো সব মুরব্বী মানুষ হইলে কইব আমার ছাত্র হইলে এটা করবো আল্লাহ আমার হইলে দেখিয়া আমি বিচারা কইলা হুজুর আমি তো আপনার ইজ্জত আলী আমার ছাত্র, আমি পয়লা যে সময় টাইটেল পাস করছি করিয়া 40 বছর আগে ভুলধরিতে হয়েছিলাম আর তারা আমার কাছে পড়িছে, তারা আসলা 7ও আসলা আর 18 বছরে ভুলধরিতে আইছে আর বাজগালো হয়ে প্রাইমারি মাস্টারি করে বুড়া হয়ে গেছে দাঁড়িয়ে চুলে ফাঁকিয়া খোদারা বুঝি না বহুত দিন গেছে কি মুরব্বী মানুষ হতা হইতাম আছিল দেখাল যে ও তো আমার ছাত্র কিন্তু আমি কইলে ইজ্জতালি নিলে চুলোলা বুড়ো হয়েছি বুড়ো হইতে সময় লাগে না তো মানুষ দিন যায়নি কথাটা বুঝছেন নি। আজ যারা জোয়ান আছো খুব কদিন যাইতো না কদিন বাদে বুড়ো হয়ে যাবাই দিনও দায়িত্ব আইব সরুতার মাফ হইবাই ফুড়ি তখন চিন্তা করবাই যে আমার ফুড়ি গু বিয়ারটাও গেলা ভুয়া গু যাও গেলে হাই রে হাই বড় একটা দুয়ার দরকার বলে দুয়ার ফত আগে খোলা আছিল এরা গেছেন গিয়ে আসল দোয়া হলে আল্লাহ হল গেছেন গিয়ে তোমার মা বাপ গেছেন গিয়ে হৌ সময় দোয়া লইতে হাতে আজ খাওয়াইল হলে দোয়া
খাওয়ায় গিয়া সময় মতো খাওয়ায়। ওয়াইস করলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার খেদমত করলা, মা থাকতে সময় কেউ চিনছে ওলা, কিন্তু চিল্লা মানুষে কোন সময় রসুলে বাকলামে মদিনা শরীফ থেকে ফরমাইতা আমার ওয়াইস করলির মহব্বতের খুশবু আমি মদিনা থেকে ভাইরাম। হুজুরে পাক সাল্লাল্লাহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুরে কইল, উমর আমার ওয়াইস করলির লগে দেখা হইছে না, তোমার দেখা হইব। ওয়াইস করলি এর বার বড় খেদমত করলে আলা, ওয়াইস করলি এর একটা আলামত আমি কইয়া দেই, এর দোল ভেতা ব্যবহার হইব আর বার ওসিলায় দোয়া করবার, দোয়া করলে ব্যবহার কমে যাইব। আর আচর তালুর মতো জায়গায় এক দৃঢ় পরিবার জায়গায় দোল ভেতা ব্যবহার রইব, তুমি ওখান দেখে চিন হইবাই। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তালাশ করতে করতে ওয়াইস করলি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভাইলা এমনর মানুষ হইলে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা আফিকুম ওয়াইস ইবনে আমির, তোমাদের কাছে ওয়াইস আসেন? মানুষে কই না, এক গুরু কইলা ও আপনার কথা কইরা এই মানুষটা তো হলো আপনার উল্ট রাখেন, মানুষটা ওরা উল্ট রাখেন। ওয়াইস করলি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার কাছে গেলা। এই সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা দুনিয়ার খলিফা, অর্ধ দুনিয়ার খলিফা, গিয়া তাদের চাইলা বালা করে দেখলা, পরিচয় ফাইলিলা, পাইয়া কইলা আপনার লাভ কিতা? তাই কইলা আমার লাভ হইল আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ তো সব আল্লাহর বন্ধা তো সরাও, তোমার আয় কিতা নাম রাখছেন? ওরকমটা হোক। ও কইলা আমার নাম ওয়াইস বিন আমির। কারণ একটা বন্দার মনের মাঝে শিখবার একটা জিনিস আছে, একজন মানুষ যত খেতাব তার মাঝে থাকুক, থাকলে কিতা করতো সবসময় দিল থাকতো যে আমি আল্লাহর এক গুলাম, সবসময় বলো থাকতো আমি আল্লাহর এক গুলাম, গুলাম লাগাল চলতা হইব। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় যে তুমি আমার লাগি, আপনি আমার লাগি দোয়া করো গা। ওয়াইস করলি রাদিয়াল্লাহু আনহু তার পরিচয় ভাইয়া কইল আমিরুল মুমিনিন, আপনার বর্তমান আমার থেকে 1000 গুণ বেশি দোয়া আপনি করো গা। আমি দোয়া আপনার সামনে, আপনার আমি দোয়া করলে আল্লাহ, আপনি দোয়া করলে কইলা ওয়াইস আমি তোমার দোয়া করবার লাগি ইলা পিড়াপিড়ি করলাম না হলে আমার বাবু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন তুমি ওয়াইস করলি দিদি তোমার লাগি দোয়া করাইও, আমার উম্মত লাগি দোয়া করাইও। ওয়াইস বিন আমির রাদিয়াল্লাহু আনহু দোয়া করলা। এই দোয়া করলা যে এই মকবুলিয়ত আমার পিছনে বড় একটা কারণ আছিল যে তাই মার বড় বাধ্য আসলা। আর এর লাগে অর্থ ইকার নাই যে ওয়াইস করলি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আল্লাহ করছিল্লা, ওয়াইস করলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলিম আসিল্লা, ওয়াইস করলি রাদিয়াল্লাহু আনহু সব তো আসিল, ইলিমে আমলে আখলাকে ভরপুর, কিন্তু বৈশিষ্ট্য আছিল যে অনেকের কাছে ইলিম আছে হে তার মা বাবার নাফরমান, অনেকের মাঝে আকল আছে দৌলত আছে হে তার বাবা বাবার নাফরমান। এই সিফত বার তার যে বার খেদমত, এই খেদমতর কারণে আল্লাহ তাদের এত বড় বানাইছেন, আল্লাহর দরবারে এত বড় মকবুলিয়ত দান করছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এমনের মানুষ হইলে কইতারে তোমরা ওয়াইস কলোনি দিদি ওয়াইস বিন আমির দিদি তোমরা লাগে দোয়া করাইও। এখন তো মানুষকে বিল লাগাইছেন দোয়া করাই থাকো। উমরের জন্য জবান থেকে বার হয়েছে যে দোয়া করাইও মুখ দিদি, আর তাই দেখছেন যে আবার অকলটা আউট হয়ে গেছে, আমি থাকি বাকি কথা বলছি। আর সে বুজুর্গি দেখাইতে করে কতটা করে জানি, কিন্তু বুজুর্গ হলে নিজের বুজুর্গিরে লুকাইয়া রাখছেন। ও এখান কথা কইলাম যে আপনারা একটা কষ্টি পাতর আমার কাছ থেকে দেউকা যে বড় বড় বাতে নিজের তারিফ করি বুজুর্গি দেখায়, হয়তো শিয়াল হয় যদি হে করতো না লোকে বলো কতগুলো রাখবো বুঝলি সগুনতে এটা আমার বাবার উহাতর বাদে বাবার খলিফা দাবি করিয়া কতলে দেখা গেল যে এটা তো আরো সাপ থাকি বহুত আগে দি হেসে বেলুন ফাটিস, বেলুন
ফাটি গেছে, কারণ বেলুন তো ফুলাইতায় পরিবার ফুলাইতায় আর ভাব দেও যদি ফাটি দিব। আমি আমার প্রিয় উলামায়ে কেরাম ভাই ওগুলোরে কইরাম যে আমরার মাঝে একটা সম্পদ আছে, এই সম্পদ হইল রসুলে পাকে কইছেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কবীরা। আমরা দোয়া করতাম আর কইতাম আল্লাহ আমারে সবর গুজার শুকর গুজার বানাও। আর আপনার কাছে ছোটো করি আপনারে দেখাও, আর মানুষের কাছে বড় করি দেখাও। এটা বড় কঠিন জিনিস, নিজের কাছে নিজে ছোটো হওয়া বড় কঠিন জিনিস। এর লাগে খেদমতর মাধ্যমে মানুষের কাছে ছোটো হইতে পারে, কথা বুঝছেন? এটা বড় কঠিন জিনিস। দেখুন যে গোলার আওয়াজে গোলা সুন্দর হয়, যদি যে ও ভিতরে একটা বড়া বাদ দিলাইছে এগুলো তোমার বাবাই দিছে নি গোলার আওয়াজ। আর এগুলো এমন কিতা যে মকবুল জিনিস, এক বহুত দিনে আজান দিরা আর দুলিয়া বাসায় হলি আল্লাহ হলিয়া আজান হলিয়া হইলা কাতালাকাল্লাহ, আল্লাহ তোরে খাতল হরৌকা 300 দিনের 400 দিনের ঘটনা, 1000 বছর আগের ঘটনা। তার লগর বাড়ছে কইলা সাহ বেটায় অত সুন্দর করে স্টাইল করি অত সুন্দর করে আজান দেন, আর আপনি কইলা কাতালাকাল্লাহ, তোমারে আল্লাহ কাতল হরুকা। আর কুকুরে ডাক দিল, আর আপনি কইলে আল্লাহ বাইক কইলা তোরা বুঝছো না এগিয়ে যে আজাদ দে এগুলো আজাদ ওর বাইজে বাইজে রিয়া বাইস মানুষ দেখাইবা লাগি খাওয়ার জন্যে। ও ওর বাবা কইতা যে তুমি তো কেরাত মানুষের শিখাও, কেরাত শিখাও, এক মূল তার আছে এগুলো শুদ্ধ করতে রাজি নেয়। কেরাত যদি মূল থাকে ওগুলো শুদ্ধ করিয়া আর খালি স্ত্রীতে ফোড়ার যে আর একটা ফায়দা হইব হবে আওয়ায় যদি আপনারা বাইকর অপব্যবহারটা বাদ দিন, ব্যবহার করতে হয়। কারণ একটা জিনিস খেয়াল না করে জানি যে রমজান শরীফ আছে আল্লাহ বিল্লাহ করি, বিশেষ করি বেঠিনতে বেশি আল্লাহ বিল্লাহ করি খরই দিয়ে না। আমার কারণে আপনার ফুলতলির তো যেদিন বাসো যে খালকা হয় প্রায় 1000-2000 মানুষ হয়ে যায়। আস্থা খালকা বরিয়া তো ও বরিয়া মানুষ হয়ে যায়, কিন্তু বিরাট বিল্ডিং 108 লাম্বার 27 ফার্স্ট বহুত বড় করিবা। কিন্তু এগুলো তো আজ পর্যন্ত কোনোদিন বড় বাইক লাগাইছে না, খেলে লাগাইছে না বলে এগুলো আস্থার আইন জিগি রাজগার তা হয়, কিন্তু বিচরোর বাইক দিয়া ও আপনারা ও যে ফড়াইতা তো হাবিজ চাবরও বয়স কম হলো, বাইক আইলাও আপনিও দেখলা যে কইলেও একটা চাউল বলাইয়া দেও, আর বারা থাকি আয়তে কইব ইকো লাগাইয়া দেও বাড়িয়াক। আস্তারায় কত 2 ঘন্টা আওয়াজ করছে, কিন্তু কিতারও কুচ্ছু বুঝবাইছো নি বলে না, আমি তো খালি দুড়ু দুড়ু আওয়াজ হচ্ছে। আস্তা রাত খাজ্জাই এসেছে বিয়াতে বাচ্চা পেলা কিতার আওয়াজ শাক কিতা পাইছো বলে উফল একটা পাইছে যাইছি। তো রমজান শরীফও হরুতা গুজরে একাইও একটা মেহরবানি আল্লাহর অলির ওসিলায় আমরা মানুষের গেছে ফসবার একটা ব্যবস্থা হয়েছে। কিতা কই একটা কইয়া তো গিয়ে হাওয়াইতে হয় তবলিগ জমাতের মানুষের কাছে যায়, কই ইয়া হাওয়া আপনার গেছে হাওয়াইলে এক ফড়া দেওতে 49 কোটি সব এখানগুলো আমি লোক করি কইলাম না, আমি কোনো দিন তার লোক করি বার্তাও না, কিন্তু তারা কিতাব লেখা আছে 49 কোটি ইগান হুলার বাদে বেটা কিতা করবো বলি বলে আর তো ব্যস্ত লাগতো না, বাবা ফালাইয়া সকল ফালাইয়া ভাগ হোক 49 কোটি সব মক্কা শরীফ গিয়ে 1 লাখ, আর এগুলো 49 কোটিতে সাঁতায় খেলি হেসে হিতায় কিতা করছে সৌদি আরবর এগুলি এরা বেড়া বাহরি এগুলো থাকতে হারতে এরে জগিন থেকে। কারণ এখন মক্কা শরীফ কোনো গাড়ি চলায় 49 কোটি আর 1 লাখ। একটা আসলে না যে মক্কা শরীফ গিয়া কইব বলে মদিনা শরীফ গিয়া কিতা করতে হয় ইলো 1 লাখ ভাড়ায় আহিলো গেলে তো খুব লাগলি হ্যাঁ আদা সে গিয়া কিতা করতে হয় একটু সময় কাটাইয়া যাও গে এটা আসলে বলে ওই মক্কা শরীফ গিয়া যে কাল ভাইছি
ইকাল মদিনা শরীফ গিয়া যেখান ভাইবু ওইকাল মক্কা শরীফ পাইতামলায় কারো জিন্দা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মদিনা শরীফ আপনার লাগি অপেক্ষা করনা আল্লাহর নবী ফরমাইল মান হাজ্জা ওয়ালাম ইয়াসুরনি ফাকাদ জাফানি যে হজ করলো আর আমার জিয়ারত করলো না আয়া আমার লোকে দুর্ব্যবহার করলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইল বল জাআনি যাইরান লা তাহমিলুহু ইল্লা জিয়ারতি ওয়াজাবাত লাহু শাফাআতি যে একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে আইব যে একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে আইব আমার লাগি তার আমি তার লাগি সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যাব মানুষ তখন অলৌত যাইরা উমরাত যাইরা লাগে তার দিছে যে এই উমরার তো তারা বিজনেসও লাগিয়ে দিছে দিয়া জুত করে দিয়েছে যে গিয়ালে বা ফাঁকাইতে পারবা ফাঁকাইতে পারবা তো ফাঁকারি যাই যদি খানো ঐতিহাসিক কিতা জায়গা আছে ওটা গিয়া দেখই জানি আমলে ডোক ডাক দেখবার লাগি নাইছি না তোমার যে তুমি জিদ্দা তোলো দরিয়ার ভারো ইউরোপিয়ান স্টাইল করছো ওইটা দেখতে হইলে আমরা হলো গিয়ে দেখতাম পারবো কোথাও উঠেনি ইলো ওইটা দেখে ওরা লাভ নেই আর যাইতে মোবাইলে গো নিলায় আর আল্লাহর নবীর রোজা শরীফের সামনে গিয়েও দেখা যায় ওটা তাহলে কিতা ছবি তুলতে রে বেদবি নেই আল্লাহকে অস্তিত্ব ও রোজা বাস আইলে আমি হিতাবাতিয়াল আপনাই এটা কইবনি কিন্তু রমজান শরীফ আইলে মাইন্ডগুলো কন্ট্রোল করে রাখি কথা বুঝছি আমিও তা বাতি করি তারা যে সময় প্রশিক্ষণ দিল আমারে হরাইয়ারা হইল আমার হইল না হইলে আমি জোড়া পাইছিলাম না জোড়া পাইছিলাম নি আমি খাবলাইয়া কিন্তু আমি কইছি আমি প্রশিক্ষণ দিব জায়গায় জায়গায় ওয়াজ যাইব তো এখন মুরব্বী হলে বুঝিলেই নি বলে আচ্ছা কোকা চাই দেখি এখন উদ্দেশ্য তো ফোড়ালি নাই কি উদ্দেশ্য ফোড়ালি চাউল বক্সি দিই যে অনেক কথা আমি কইছি সেও শুনে না কতদিন বাদে গিয়ে শুনছেন যে মানুষের তকলিফ দিও না এই নিয়তটাও বাদ দিলাম কারণ এটা বেজ্জতি কারণ মানুষের যখন বুঝিলা গিয়ে গোলা বাজাইবা লাগে তাহলে ও দারুণকে তারা ফলাইবাই এই এলাকার মানুষের কাছে কি পরিমাণ প্রিয় হইবাই তারা হরুতা ধরে বালা করে ফোড়াও যদি কারণ দুনিয়ার মানুষের একটা নিয়ম আছে তার বাচ্চারে কেউ মায়া করলে আর তারে যদি ফিরিয়েও জিগায় রাতে তবু হয়ে কি থাকে তার মায়া থামাই দিব হইব না নি রসুলে পাক ইসলামে এক কঠিন পরীক্ষা আমরা লাগি রাখিয়া গেছিলাম যে আমি আমার বাচ্চায় থুইয়া যাই না আমার হাসান আর হুসেন যে মায়া করবাই আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার আওলাদ হলে মায়া করলে আমারে মায়া করলাম কিন্তু আল্লাহর মর্জি রসুলে পাকে জানতা যে আমার বাচ্চাদের লাগি তো বড় দাবি আমি উদ্ধার করে লাইছি আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আলিল জান্নাহ ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আলিল জান্নাহ তাহলে আবার ফাতেমা লাগি বেহেশতর সরদারিয়া নিলাইছি আবার হাসান হুসেনুর লাগি বেহেশতর সরদারিয়া নিলাইছি সুতরাং আমার আওলাদর লাগি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কঠিন পরীক্ষা দিতাম হইব আমার বাচ্চাই কারবালার মাঠও কুরবানি হইতে হইবা আর আমি বরদাস্ত করতাম হইব কবর শরীফ তাকিয়া রসুলে পাকে বড় ফরিয়াদ করইল এটা আমি কোনো আবেগে হইয়ার না হাদিস শরীফ আছে যে রসুলে পাক ইসলাম ওর লাগে কঠিন পরীক্ষা ও আপনারা দারুণকে তো যে ফড়াইরা বাচ্চাই তুলে বালা করে ফড়াইও দেখিও চাকরিও স্থায়ী হইব আমি দোয়া করলে সেরকম আজাল আজুলিয়া বহুত শুক্রিয়া আপনার আচ্ছা হলে হাজত দিল রাখি দোয়া করলে কোয়া যে আপনার যে ইজ্জত দিস সব আস্থা পেন্ডাল বলি গেছে হোক আলহামদুলিল্লাহ